হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের গরমের দিনের দারুণ একটা স্বাস্থ্যকর এবং জনপ্রিয় খাবার সেটা রান্না করে দেখাবো, যেটাকে বলে ডাল শুক্তো বা শুক্তোর ডাল অথবা তেঁতুর ডাল। এটা শরীরের জন্য ভীষণ ভালো। এই গরমের মধ্যে এই সময় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়। এটা খেলে কিন্তু শরীরটা খুব ভালো থাকে। এজন্য আমি ১ কাপের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পৌনে ১ চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি ডাল শুক্তো তৈরি করার জন্য প্রথমেই তো ডাল সেদ্ধ দিলাম। ডাল সেদ্ধ হচ্ছে আর এই ফাঁকে আমি এই সবজিগুলো কেটে নিয়েছি। এর জন্য আমি একটা কচি লাউ নিয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বেশি না, খুব সুন্দর, এই যে এভাবে চারকোনা, বুঝতেই পারছেন। আর কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি, খুবই অল্প। আর একটা আমি উচ্ছে ছিল না, এজন্য আমি একটা বড় করলার অর্ধেকটা এভাবে কেটে নিয়েছি চাকা চাকা করে। প্রথমে আমি ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে, মোটামুটি। আরো কিছুক্ষণ মিহি হতে আর একটু সময় লাগবে। এই অবস্থায় আমি এই লাউগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে হতে লাউটাও সেদ্ধ হয়ে যাবে। লাউটা এমন অবস্থায় হবে যেন গলে না যায়, আবার সুন্দর সুসিদ্ধ হবে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ওদিকে ডাল আর লাউটা সেদ্ধ হচ্ছে, আমি এই ফাঁকে করলাটা ভেজে নিই। করলাটা একটু বেশি তেলেই ভাজতে হয়, আমি সেভাবে ভেজে নিচ্ছি। একটুখানি হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, আধা চা চামচ। এই যে করলাটা এভাবে আমি ভেজে নিলাম, এবার উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি সজনে ডাঁটা একটুখানি ভেজে নিচ্ছি। সজনে ডাঁটা একটু নরম, সেই জন্য ভেজে নিচ্ছি অল্প সময়ের জন্য। সজনে ডাঁটার মধ্যেও অল্প একটু হলুদ দিলাম। আমি এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি কোথাও, পরে লবণ ব্যবহার করব। এভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখি আমার ডাল আর লাউয়ের কি অবস্থা। লাউটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর ডালটা তো আগেই সেদ্ধ হয়েছিল, আরো সুন্দর হয়েছে। এবার আমি এই ডালের মধ্যে করলাটা দিয়ে দিচ্ছি, সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। আমি এতক্ষণ তরকারিতে কোনোই লবণ দিইনি, অবশেষে আমি লবণ দিচ্ছি। ১ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখানে খুবই হালকা পাতলা ঝাল হবে, এই জন্য আমি ৪-৫টা কাঁচামরিচ ফালি এই যে লবণের সাথে সাথে দিয়ে দিলাম। আসলে সবকিছু একেবারে কম মশলা, কম ঝাল, এই জন্যই এই ডালটা খুবই উপকারী শরীরের জন্য। এবার আমি এই ডালে একটা ফোড়ন ব্যবহার করব, সেজন্য ফোড়নটা রেডি করছি। কড়াইটাতে আমি ভেজে নিয়েছিলাম, তার মধ্যে আর একটু তেল দিলাম, ৩টে শুকনো মরিচ ছেড়ে দিচ্ছি, ২টো তেজপাতা দিলাম, ১.৫ চা চামচ ৫ ফোড়ন দিয়ে দিলাম। এভাবে ৫ ফোড়ন দিয়ে বাগারটা রেডি করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বাগারটা ঢেলে দেওয়ার পরে। আমি আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। আমি এই শুক্তোর ডালে একটু আদার রস ব্যবহার করব, সেজন্য আদাকে একটু ছেঁচে এভাবে বেটে নিচ্ছি। এটা রসটুকুই ব্যবহার করব, আর কিছুটা রাঁধুনি বেটে নেব। আদা এবং রাঁধুনির এই ফ্লেভার তরকারির লাস্টের দিকে, ডাল শুক্তোর লাস্টে এই ফ্লেভারটা একটা আলাদা মাত্রা যোগ করে। আমার সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং আর বেশিক্ষণ রাখবো না। এখানে আমি নামানোর আগে আদার রস দিয়ে দিয়েছি, দেখিয়েছে আদা ছেঁচে নিয়েছি, আদার রসটা দিয়ে দিচ্ছি।
আর রাঁধুনি তো বেটে নিয়েছি, সেটাও আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এই আদা এবং রাঁধুনির ফ্লেভারটা এই ডালটায় এত মজা করে দেয়, এই রান্নাটা এত মজার হয়, আপনারা একবার ট্রাই করবেন এটা। আমি আর 2 মিনিট রাখবো চুলায়, একটু ঢাকা দিয়ে রেখে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্নাটা একেবারেই হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এ ধরনের স্বাস্থ্যকর এবং সুস্বাদু তরকারি 1 প্লেট সাদা ভাতের সাথে কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। আপনারা প্লিজ তৈরি করবেন, খাবেন এবং পরিবারের অন্য সদস্যদেরকেও খাওয়াবেন। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।